আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ নিতে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 এর উদাহরণ 14। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এখানে উদাহরণ 14 তে আমাদের দেওয়া আছে যে ও একটি কাজ পি দিনে করে এবং খ ওই কাজ মানে কি খ 2p দিনে করে। একটি কাজ ও করে পি দিনে এবং খ করে 2p দিনে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। কয়েকদিন পর কয়েকদিন একসাথে কাজ করার পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা ধাপে ধাপে শুরু করি সমাধান। আমরা লিখি ক পি দিনে কাজ করে এক অংশ, ক একদিনে কাজ করে। আচ্ছা, আমাদের এখানে আরেকটু জিনিস ক্লিয়ার থাকতে হবে, আমাদের ঐকিক নিয়মটা একটু ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আমরা কি ঐকিক নিয়ম গুলো জানি? আচ্ছা, আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি। ঐকিক নিয়মটা হচ্ছে এরকম, ধরো যে 10 দিনে কাজ করে এক অংশ। যদি এই 10-এর থেকে কম হয়ে যায়, যদি এটাকে আমরা 10-এর থেকে যদি কম হয়ে যায় তাহলে কি হবে? এর থেকে কম হলে ধরো একদিনে কাজ করে, যেহেতু কম হয়ে গেছে তার জন্য কি হবে? কম হলে ভাগ হয়ে যাবে, 1/10 হয়ে যাবে। আর যদি বেশি হয়, ধরো এই 1 এর থেকে বেশি হয়ে গেল 15, তাহলে কি হয়ে যাবে? 1 এর থেকে বেশি হয়ে গেলে, বেশি হলে গুণ হয়ে যাবে। তাহলে এই 1 এর সাথে 1 ইন্টু 50 আর নিচে 10 অংশ। এই ঐকিক নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের এই অধ্যায় অঙ্কগুলো করা একদম সহজ হয়ে যাবে। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? পি দিনে করে, পি থেকে 1 হচ্ছে কি কম, তাহলে আমাদের কি হয়ে যাবে? 1/p অংশ। আচ্ছা, এরপরে দেখো তো, কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। তাহলে এখন দেখো আবার খ 2p দিনে করে এক অংশ কাজ। এক অংশ। তাহলে খ একদিনে করবে কি 2p থেকে 1, মানে কি এক কম, তার জন্য কি হবে? 1/2p অংশ। তাহলে খ আবার কি করছে? যে বাকি কাজটুকু খ আর ধীরে করে, তার মানে কি 1 এর থেকে আর বড়। আমরা এখানে কি দেখেছিলাম? যে আর টা গুণ হয়ে যাবে। তাহলে খ আর দিনে করে কি হবে? 1 × r/2p অংশ। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে ক ও খ একত্রে কাজ করে। ও করে কত? 1/p। একত্রে কাজ করে 1/p প্লাস, একত্রে যেহেতু বলা হয়েছে তার জন্য প্লাস। তাহলে খ কতটুকু কাজ করে? 1/2p অংশ। তো আসবে, দেখো তো, লসাগু করলে নিচে আসতেছে 2p। তাহলে কি হচ্ছে? উপরে লসাগু করলে উপরে এখানে কি আছে? p আছে, তার মানে কি হবে? 2। আচ্ছা, লসাগুর নিয়মটা আরেকটু তোমাদের একটু বুঝিয়ে দিই। লসাগু হচ্ছে কি 2p কে p দ্বারা ভাগ করলে কি হবে? p আর p কাটা গেলে 2 থাকবে, তাহলে এই 2 হবে কি 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 × 1 কত হবে? 2 প্লাস, তাহলে 2p কে 2p দ্বারা ভাগ করলে কি হবে? 1। 1 এর সাথে 1 গুণ করলে কি হবে? 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3/2p। তাহলে এটা হচ্ছে কি ক ও খ একত্রে কাজ করে। ক ও খ একত্রে কাজ করে কত? 3/2p অংশ। 2p অংশ। তাহলে আবার আমরা লিখতে পারি যে ক ও খ একত্রে
কাজ করার পর বাকি থাকে হচ্ছে বাকি সম্পূর্ণ কাজ হচ্ছে কত এক। তাহলে খ পরবর্তীতে খ কি করে 8 দিনের কাজ শেষ করে, তাহলে কি হবে খ 8 দিনের কাজ শেষ করে কত হবে r/2p মাইনাস r/2p। আচ্ছা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি আসবে দেখো তো। লসাগু করলে 2p কে 1 দ্বারা ভাগ করলে কি হবে 1 ইন্টু কি হবে, তাহলে 2p কে নিচে 1 আছে তাহলে কি হবে 2p হবে। 2p ইন্টু 1 কত হবে 2p মাইনাস 2p কে 2p দ্বারা ভাগ করলে 1 ইন্টু আর এর সাথে 1 তাহলে কি হবে আর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা ও খ একত্রে কাজ করার পর বাকি থাকে হচ্ছে কত এই এতটুকু অংশ। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখি আমরা লিখতে পারি হচ্ছে কি ও খ কি হবে আমাদের এখানে হবে কত এত অংশ। হ্যাঁ এত অংশ কি ক খ একত্রে কাজ করে ও খ এত অংশ 3/2p অংশ 2p অংশ কাজ করে একদিনে। তাহলে ক ও খ এক অংশ কাজ করে 1 বাই কি হবে, যেহেতু কম তার জন্য কি হবে 3/2p। কম হলে কি হয় ভাগ হয়ে যায় 2p দিয়ে। তাহলে ক ও খ কি করে ও খ কাজ করার পর বাকি থাকে কত অংশ ও খ কাজ করার পর বাকি থাকে হচ্ছে কত 2p মাইনাস r/2p অংশ কাজ করে কি হবে এখন। তাহলে দেখো এটা হচ্ছে কি 1 এর থেকে বড় না, তার জন্য কি হবে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 ইন্টু কি হবে 2p মাইনাস r/2p। আর হচ্ছে নিচে কত আছে আমাদের, নিচে আছে 3/2p। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 2p মাইনাস r/2p। এটাকে আমরা কি উল্টাইলে মানে কি এটা ভাগাকার আছে, তাহলে যদি আমরা উল্টাই ফেলি তাহলে কি গুণাকার হয়ে যাবে। গুণাকারে নিয়ে আসার জন্য কি করতে হবে এই 2p টা উপরে চলে যাবে। এখানে আর একটু ভালো করে বুঝাই 1/4 ভাগ কি আছে আমাদের 3/4। আর এটাকে যদি আমরা কাটাকাটি করে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 1/4। এটা কি উল্টে যাবে, এই 4টা নিচে আছে উপরে চলে যাবে, 4টা হচ্ছে উপরে চলে যাবে, নিচে হচ্ছে কত 3। তাহলে এটা 4 আর 4 কাটা যাবে, আমাদের থাকতেছে হচ্ছে কত 1/3। এই হিসাবটা আমাদের এখানে মিলাইতে হবে। এখানে হচ্ছে কি 2p টা নিচে আছে তার মানে কি আমাদের উপরে চলে যাবে 2p, আর উপরে কি আছে 3, তাহলে এই 3টা নিচে আসে। এখন আমরা লিখতে পারি এখানে 2p আর হচ্ছে কি 2p কাটা, তাহলে আমাদের 2p মাইনাস r/3 লিখতে পারি কিনা, হ্যাঁ এটা লিখতে পারি। আচ্ছা এরপর আমরা লিখতে পারি যে মোট কাজ করে, এরপর আমরা কি লিখবো এটুকু হচ্ছে কি একত্রে কাজ করে একদিনে, মানে কি এত অংশ কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে মোট কাজ করে, এরপর লিখবো কি আমরা যে মোট কাজ করে sorry, মোট কাজ করে আর প্লাস এখানে কত পেয়েছি আমরা 2p মাইনাস r/, কত হবে আমাদের 3। আচ্ছা এখন যদি আমরা এটাকে লসাগু করি কি হবে, লসাগু হবে 3। তাহলে 3 এর আর এর নিচে মাইনাস মনে মনে 1 আছে তাহলে 1, 3 কে 1 দ্বারা ভাগ করলে কি হবে 3 হবে। তাহলে 3 ইন্টু আর কত হবে 3r প্লাস এখানে কি হবে 3/3 তাহলে কি হবে 1 ইন্টু 2p তাহলে কি হবে 2p। ঠিক আছে, এরপরে আবার ভাগ করো 3/3 কত হবে 1 এই মাইনাস আর এর সাথে গুণ করলে কি হবে আর হবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি কি 3r মাইনাস আর কি হবে 2r আর হচ্ছে কি প্লাস 2p মানে হচ্ছে কত 3। এখানে আমরা কি লিখতে পারি 2টাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে কি হয় দেখো তো, এখানে হচ্ছে কি r প্লাস p বাই 3, r প্লাস p বাই 3।
এখন যদি এইটুকুকে আমরা আলাদা করি 2/3, 2/3 কে আমরা যদি আলাদা করি তাহলে কি হয় দেখো তো, 2/3 ইন্টু কি হবে আর প্লাস পি। সুতরাং কাজটি শেষ করতে 2/3 ইন্টু আর প্লাস পি দিন লাগে। ঠিক আছে, এটুকু হচ্ছে কি এই অঙ্কের জন্য আনসার। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। সে পর্যন্ত আল্লাহ।